বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যু এবং সীমান্ত পরিস্থিতি বিষয়ে মুখ খুলেছে ভারত। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন শুধু অভ্যন্তরীণ রাজনীতির বিষয় নয়, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলেও তার বৈধতা নিশ্চিত করতে হবে, এমন বার্তা দিয়েছে দেশটি। দিল্লিতে বাংলাদেশের কূটনৈতিক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেন, একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন হলে তা বাংলাদেশের গণতন্ত্রকে মজবুত করবে এবং দুই দেশের সম্পর্ককে আরও স্থিতিশীল করবে। বাংলাদেশের অনুরোধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি আইনি ও বিচারিক প্রক্রিয়ায় খতিয়ে দেখা হচ্ছে, এমন তথ্য দিয়েছে দেশটি। বৈঠকে বিক্রম মিস্ত্রি জানান, বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে আছে, তাই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তিনি বলেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগকে ভারত পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে, এমন ধারণা ভুল। ভারত কারো পক্ষ নিচ্ছে না, বরং বাংলাদেশের জনগণ যাকে ভোট দেবে তার সঙ্গেই কাজ করবে দেশটি। বাংলাদেশের নির্বাচনের ফল যাই হোক, নির্বাচিত যে সরকারই ক্ষমতায় আসুক, ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে, এমন অবস্থান স্পষ্ট করেছে দিল্লি। ভারতের পররাষ্ট্র সচিব আরও বলেন, ভারত সম্পর্ককে ভবিষ্যৎমুখী ও জনকেন্দ্রিক রাখতে চায়। বাংলাদেশে দ্রুত একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে বলেও আশা প্রকাশ করেন তিনি। পুশিন ইস্যুতে বিক্রম মিস্ত্রি বলেন, আগের 2000-এরও বেশি ফাইল অনিষ্পত্তি থাকায় এখন সীমান্ত অতিক্রম করলে ফেরত পাঠানো হচ্ছে। সীমান্ত হত্যাকাণ্ড প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের 4000 কিলোমিটারের বেশি সীমান্তে নিরাপত্তা চালান ও অবৈধ অনুপ্রবেশ বড় চ্যালেঞ্জ। এসব পরিস্থিতিতে ভারতীয় সীমান্তরক্ষীরা নিজেদের ভূখণ্ডে নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেয়। ভারতের পররাষ্ট্র সচিব আরও জানান, সীমান্ত, পানি বণ্টন ও বাণিজ্য সহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের সহযোগিতা অব্যাহত রয়েছে। বাংলাদেশে দ্রুত একটি স্বচ্ছ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে, যা আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।